আজকে আইসি রাত্রে ভিডিও বানাইতে, ঠিক আছে? ভিডিও বানাইতে আইসি আমরা যে আমু এই কথা যাই না, গুরু আগে আগে দোকান বন্ধ করে লাইছি, ঠিক আছে? না আজকে দোকানে ভিডিও বানানোর হবে না। এই চুদার বউ, আমি ভিডিও বানাইতে আমু, তুমি এটা জানো। তারপরে তুমি আগে আগে দোকান বন্ধ করছো না? ঈদের মধ্যে লাগাস নিয়ে তুমি আগে আগে দোকান বন্ধ করছো কেন? এটা আজকে বাজে নাই 11টা, তুমি দোকান বন্ধ করে লাইছো। 11টা কোনো মুরগি তো নাই বাজারে। মুরগি টুরগি না, ভিডিও বানাবো আইসি আজ দোকান বন্ধ। আর তুমি লাগেজ মাগেজ গুছাইলে যে লাগেজ গুছাইতেছি, বাড়ি যাবো না ঈদে। আরে ঈদে বাড়ি চলে যাবো। সকল দর্শক গ্রাহক ভাইদেরকে ঈদের শুভেচ্ছা জানালাম, আর সকলকে দাওয়াত দিলাম, আপনারা আমার বাড়ি আইসা পড়েন সবাই। গাইস, আমাদের কিন্তু পেজ ফলোয়ার 1,24,000। হ্যাঁ, 1,24,000 মানুষের ধরে আমি 1 গিলাস করে হইলো পানি খাওয়াবো, ঠিক আছে? গুরু কিন্তু সবাই ঈদের দাওয়াত দিল। মনে তুমি দাওয়াত দিতে ভাবছি লাইক 2-1 আইব, ঠিক আছে? যা দেখলে 1 লাখের 1 লাখই 2 লাখ 1 লাখই চলে আইবো। আল্লাহ কি অগল লাগে রহমতের পানি কম থইছে, পানি 1 গিলাস করে পানি হইলো তো খাওয়াই দেবো, খালি মুখে ঘুরাবো না। পানি খাইলে তো 1 লাখের জুতার বাড়ি। আমরা কি লোক, মমি সিঙ্গেল লোক নেই মানে দাওয়াত দিয়ে লয়ে দে আমার বাড়ি লালবাড়া, শেরপুর জেলা, নালিতাবাড়ি থানা। দাওয়াত দিয়ে নিয়ে কি গো পানি খাওয়ায়? যার সামর্থ্য যেরকম আছে ওরকমই খাওয়াবো, কি কোন দর্শক? তার মানে যে বোঝা গেল যে গুরু সামর্থ্য করতো ফকিরনি। আচ্ছা গাইজ, আপনার একটা আমি কথা কই। হ্যাঁ, মনে করেন আপনি একজনের বাসায় মেহমান হিসেবে গেছেন, ঠিক আছে? এখন ওই মেহমান বাড়ি থেকে আপনারে কইবো যে ভাই কিছু খান, কিছু দিক, কিছু খান, মানে কিছু খাওয়ার জন্য আর কি হাত বা আপনারা, ঠিক আছে? আর আপনার তো মনে করেন কি একটা মান সম্মান আছে, আপনার তো একটা লাজ লজ্জা আছে, আপনার তো প্রথমে বলবেন যে না খাওয়ায়েন না, ঠিক আছে? না থাক লাগবো না, খাই আইছি, এই কথা কইবেন, ঠিক আছে? কিন্তু আসলে তোর মনের ভিতরে খাইতে মন চাইতেছে, কিন্তু মান সম্মানের কারণে না করতেছে। যদি ওরে আসলে মেহমান বাড়ি থেকে জোর করে দেয়, ও কি না করবো? আরে তার মানে তোমার কি জোর করে আগে দিতে হইব, দিলে কেউ না করবো না? আমরা আবার সিস্টেম আছে আমগর। হ্যাঁ, একবারের বেশি আমরা ওরা হাত দিতে পারে, হাতবো না। একবার যদি কই যে খাবেন ভাই, যদি কয় খাবো না, তাহলে খাওয়াইলাম না। তার মানে তো তোমার মেহমানদারিতে কোনো ই নাই, তুমি মেহমানদারি করতে পারো না। একটা মেহমান, হ্যাঁ, একবার জিগালে তো কবে ভাই না খামো না, থাক। দ্বিতীয়বার জিগালে সে না কইতে পারে তো দেন আচ্ছা খাই, ঠিক আছে? একবার জিগাইবো, মেহমান না করবো, ঠিক আছে? মানে চাইতেছি যাতে না করে, ঠিক আছে? বিগ ফ্যান, এটা ঠিক আছে। একবার বেশি 2বার জিগান না করনো, যা হবে একবার এক কথার মানুষ নাকি? লো বাজেটের বিগ ফ্যান, চুইদার কোটা কেডা? আজকে শুটিং হইলো না, কিছু কই নাকি? আজকে শুটিং হইলো না, এটা আসলে এই যে শরীফ বদমাস সাভার চলে গেছিল, এই বাঞ্ছুদের কারণে আমরা শুটিং করতে পারলাম না। ডিরেক্ট ওপেনলি আমার গালি দেয়, দেখছেন? এর আজকে এত বড় করে নিয়ে এলাম আমি, আর আমার এইভাবে গালি দেয়। আমরা সিনিয়র আর্টিস্ট, আমরা গালি দিলেও গালি মানতে হবে। সিনিয়র আর্টিস্ট, ওরে বাবা রে, এমন সিনিয়র আর্টিস্ট বানায় লাইছি আজকে ডিরেক্টর রে গনে না। তুমি আমার উদ্দেশ্যে কিছু বলো, কিরকম পোলা? আমাদের যে ডিরেক্টর শরীফ আল হাসান, বাংলাদেশের সাকিব আল হাসানের মোটামুটি যেরকম রেকর্ড আছে, ওই আমাদের এই ইয়ের মধ্যে, ভিডিওর মধ্যে ওরকম রেকর্ড হইতাছে। সকল গ্রাহক ভাই আপনারা দোয়া করবেন, আমরা যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আমি তো মনে করি কি রাত জায়গা আর কি কন্টেন্ট ভাবি, ঠিক আছে? দিনের বেলা আহিয়ারা সুন্দর করে না করে দেয় যে না এটা চলবো না, ঠিক আছে? আর এরা মনে করে কি আমি রাত ভরে আটা খায় ব্রিজের তলে পড়ে থাকি, সকালবেলা আমার ঘরে না ফালাইতে হবে। মানে আমার আটা ঘর কয় মানছে, হ্যাঁ, গুরু যে আমার আটা ঘর কয়, আটা কয় এন কিছু কিছু কারণ আছে। এই রমজান যতদিন 30 দিন তো থাকবো নাকি, 30 দিন যদি আমরা একটু রেস্টে থাকি, ভিডিও কম বানাই, এর লাগা যায় আসে না। কিন্তু রমজান চলে গেলে এই রমজান আর আমরা পাবো না, এই কারণে আমি দিনের বেলায় কোনো ভিডিওতে করি, এলাও করি। আমাদের পরিচালক হ্যাঁ বুধ রোজা কয়টা আসিলাম এই বন্ধু কয়টা রোজা চলে? 13টা না? একটাও আসিল না, 8টা-9টা ছিলাম, 8টা-9টা ছিলাম। 8টা-9টা আসছিল, এটা তাও আমরা দেখি না, ওই সত্য কয় না মিথ্যা কয় এটা বলা যায় না। যাদের লগে আমরা চলছি অনেকে এই দিন চলে গেছে গা, লাস্ট শেষ পর্যন্ত টিকে নাই। আবার আমগর যে আইব এই দিন ঘুরা, এটা বলা যায়। তাই আমরা একটু সুন্দরভাবে রমজান মাসটাকে পালন করতে চাই। আরেকটা আমার কথা আছে, ঠিক আছে? এই গুরু রোজা নিয়ে এত সুন্দর করে আমাদের বুঝাইলো, আমাদের রোজা রাখা উচিত, ঠিক আছে? সকলে মনে করে কি মাসে না সপ্তাহে মনে করেন কি সব দিনে রোজা থাকে, কিন্তু শুক্রবার দিনটা রোজা থাকে না। রোজা কি আবার ভাগ করে থাকে নাকি? না, সপ্তাহে মনে করেন কি সপ্তাহে 6 দিন রোজা থাকবে, কিন্তু শুক্রবার দিন থাকে না। আমরা পড়ে গেছি এক বেধর্মীর লগে, এটা যেমন ইসরায়েলের পুণ্য, এটা
ইসরায়েলের পুণ্যের লগে আমরা পড়ে গেছি। আমরা যেটা বলবো আমগর সঠিকটাই শুনবেন। এই ইসরায়েলের পুণ্য এই শুক্রবার দিন রোজা থাকে না, ঠিক আছে? দোকানে একটু চাপ পরে বেশি তো, শুক্রবার দিন রোজা থাকে না, তখন মনে করে সব কিছু বের হয় না। গাইস, ফাজলামি যাই হোক, সবার রোজা থাকা উচিত। আমরা সবাই চেষ্টা করবো 30টা রোজা রাখার। এই রমজান একবার গেলে আমরা এটা পাবো না। তো এই রমজান মাস হচ্ছে রহমতের মাস, আমরা সবাই চেষ্টা করব রোজা রাখার। তো আমি মনে করেন কি রোজা 12-13টা হয়ে গেছে অলরেডি, আমি হয়তো 8টা-9টা রাখছি, কিন্তু বাকিগুলা কিছু রাখতে পারি না। এটা আমাদের কাছে বললে হবো না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহর হবে। কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তোমার মাফ করলে করতেও পারে। আমরা অবশ্যই আল্লাহর কাছে নিয়ত আছে 30টা রোজা যেন পড়তে পারি। এই বলে আমার কথা শেষ করলাম। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। তো আমি একটা কথাই বলতে চাই, এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।